মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। দেখো এখন সকাল 7:30 বাজে, কেমন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তো তোমাদের সাথে নিয়ে একটু আমি বৃষ্টিটা উপভোগ করছি। তবে যদিও বৃষ্টিটা বড্ড বেশি হচ্ছে, প্রায় বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না। আর এদিকে জানলা দিয়ে দেখাই এদিকে বৃষ্টির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। জানি না কখন ছাড়বে, ভালো লাগছে না কাজকর্মে। না এত এত মেঘলা মেঘলা হয়ে যায়, কাজকর্মেও মন বসছে না, আর জামা কাপড়ও শুকোচ্ছে না। চলো, অনেক কষ্টে ভয়েস ওভার দিচ্ছি। কেন ভয়েস ওভার আমি এত কষ্টে দিচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এখানে দেখো রান্না করব আজকে ভোলা মাছ, আমার আর ভাইয়ের। আমার বর ভোলা মাছ খায় না, ওর জন্য রুই মাছ করা হবে। আর এখানে ভাজা হচ্ছে, এখনও মাছ রান্না সেরকম কিছু শুরু করিনি। ওর মাছটা ভেজে নিচ্ছি, আর আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো হাঁড়িতে ভাত ফুটছে। এই হাঁড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, গত 2 বছর ধরে প্যাকিং করে পড়েছিল। পুরী গেছিলো ওনারা, তো ওরা পুরী গেছিলেন, পরে আমাকে এটা এনে দিয়েছিল, মানে বলতে পারো পুরীর গিফট। তো অনেক দিন পরে এটা ইউজ করছি। আর এদিকে আমার বাসন টাসন দেখো ধোয়া হয়ে গেছে, শুধু একটা মাছটা ছিল, সেই বাটিটা পড়ে আছে। তো আজকে শাশুড়ি মা জিন্দাবাদ, শাশুড়ি মার হাঁড়িতে রান্না করছি। এদিকে দেখো ভাত হয়ে গেছে, একদম চকচক করছে হাঁড়িটা। না নতুন তো, এমনি পুরো পুরীর জিনিস চকচক করে। এখনও রান্না চলছে, ভাতটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে নিলাম। রান্নার প্রায় শেষ পর্যায়ে। ভাই এখানে বসে আছে, আমার ক্যামেরা দেখে একদম তটস্থ হয়ে গেল ভাই। আর ঘরটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই। আজকে বরমশাই বাড়িতে আছে না। ঘরটা দেখাবার আগে ওয়েদারটা একটু দেখিয়ে দিই, ওয়েদার রিপোর্টটা দিয়ে দিই। দেখো সেই মেঘলা হয়ে আছে, জানি না কখন আকাশ পরিষ্কার হবে। আর কি বলবো, ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, এত অন্ধকার হয়ে গেছে। চলো আমাদের রুমে নিয়ে যাই, কিচেনে নিয়ে যাই একটুখানি। তোমাদের হাঁড়ি তো দেখালাম, আর খুব ভালো লাগছে, নতুন হাঁড়িতে রান্না করছি তো খুব মানে আনন্দ লাগছে মনটা। তো এখানে মাছের ঝোলটা ফুটছে আর কি। মাছগুলো দিলেই রান্না হয়ে যাবে আমার, গ্যাসের জায়গায় মুছবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। তোমাদের একটু দেখিয়ে দিয়ে যে ঝোল ফুটছে, এটা ভোলা মাছ। আর বললামই তো, আর যা রান্না আমার হয়ে গেছে, ডাল, কুমড়ো চচ্চড়ি, বরের মাছ। ভোলা মাছগুলো দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেবো। আর এদিকে বরমশাইকে দেখায়, সেই একই কাজ, ঊর্ধ্বমুখী হয়ে আছে। আমি আমার বরকে খুব ভালোবাসি, টুরুলাম, জানো তো। দেখো কটা বাজে দেখে নাও, 11টা বাজতে চলেছে, এখন আমার রান্না হয়নি। মন আমার উচ্চাটন হয়ে গেছে এত বেলায় রান্না বান্নার জন্য। হ্যাঁ, বরের কথা বলি, আমি আমার বরের মাথা উঁচু করে রেখেছি, ল্যাপটপটাকে খারাপ করে বরের মাথা উঁচু করে রেখেছি। আমার বরকে আমি খুব 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 ভালোবাসি, টুরুলাম। আর দেখো এখন একটুখানি চা খাচ্ছে, আর ল্যাপটপ তো না, টিভিতে নিয়ে যায়, ল্যাপটপের কাজটা আগেই বলেছি। আর দেখো বিছানাটার অবস্থা দেখো, 3-4টে জিনিস পড়ে আছে, এরপরে আস্তে আস্তে আরও বাড়বে, জানো তো। তোমাদের সঙ্গে এখানে কথা বলার জন্য ক্যামেরাটা অন করেছিলাম আর কি, যদিও মাইক বাজছে। আমি ভাবলাম কি অত বোধহয় বোঝা যাবে না, তো তোমাদের সঙ্গে একটু গল্প করি। এখানে বলতে এসেছিলাম যে আমি যে কী করে ভিডিও করবো এই কদিন বুঝতে পারছি না, মনটাও ভালো লাগছে না ভিডিও না করার জন্য। এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তো বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি। যখন সময় পাবো তোমাদের সামনে আসবো, আর দেখি কত দূর কী করতে পারি। কারণ এখন আমার ভিডিও করতে গেলে না, একমাত্র রাত্রেই মনে হচ্ছে করতে হবে, গভীর রাত্রে। সেটা তো সম্ভব নয় বলো, সে কথাই তোমাদের কাছে বলছি। এখন একটু মাইকটা বন্ধ আছে বলে কথা বলছি, ভিডিওটা এখন এন্ডও করতে পারবো না। এটুকু ভিডিও দেখি, আবার কখন আসি, কিভাবে ভিডিওটা এন্ড করি। মানে পাগলা ভিডিও আমার আর কি, মানে পাগলামতির ভিডিও মনে হচ্ছে এখন আমি করছি। চলো যাই হোক, রান্নার ফাঁকে একটু এসেছিলাম, একটু কথা বলার ইচ্ছে হয়েছিল, সেই ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না। মানে ভয়েস ওভার দিতে হচ্ছে পুরো, মানে এত আওয়াজ, মানে কেউ কিছু শুনতেই পাবে না। ওই জন্য ভাবলাম থাক, পুরো ভয়েসটাকে মিউট করে আমি তার থেকে ভয়েস ওভারই দিই। কিন্তু এইভাবে বলো তো ভিডিও হয় না তো। পার ডে কি আমি এইভাবে ভিডিও করে যাব? সেটা তো হয় না। তো সঙ্গে থেকো, পাশে থেকো। আমি যখন আসবো একটুখানি, যত ছোটোই ভিডিও হোক, তোমরা একটু দেখো, ঠিক আছে? আমারও ভালো লাগবে, কমেন্টস করো। আর কি বলবো বলো, দেখি কখন আসতে পারি আবার, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কাজকর্ম সেরে একটু বসলাম, 12টা বাজতে চলেছে, স্নান করব। মানে চারিদিক এখন নিস্তব্ধ লাগবে। সকাল থেকে কাঁই কিচির করে খালি মাইক বাজছে। এই 7টা দিন এই চলবে। মানে শ্রীরামপুরের মাহেশের রথ বিখ্যাত, কিন্তু এই মাহেশের রথে বলতে নেই, জগন্নাথ দেবের নামে জেরবার হয়ে যায়। কারণ প্রথম রথ যেদিনকে, আমাদের তো দ্বিতীয় রথের সামনেই বাড়ি, রথটা আবারও বলছি এখানে দাঁড়িয়ে থাকে, তো কারেন্ট অফ করে রাখে। মানে যতক্ষণ না রথ টান হবে, যতক্ষণ না
জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সব নামিয়ে নিয়ে মাসিবাড়ির মন্দিরে নিয়ে যাওয়া হবে। আমাদের কারেন্ট অফ থাকে। এবারে কারেন্ট এসছে প্রায় 9টা। এবারে উল্টো রথের দিনও এই কীর্তি হবে। মানে এই কীর্তির ছাড়া এখন পাগল পাগল লাগে, না পারছি ভিডিও করতে, না পারছি কিছু করতে, চুপচাপ মুখে চাবি দিয়ে বসে থাকতে হচ্ছে। বল না মানা হয় মনে হচ্ছে। তো একটু ফাঁকা পেলাম, তো তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। এরপরে মনে হয় আমি আর আসতে পারবো না। আর কবে ভালোভাবে ভিডিও করতে পারবো, দিতে পারবো, আমি সেটাও বলতে পারছি না। একটা মনে আনন্দ হচ্ছে, কিন্তু রথের জন্য যদিও আমি বেরোই না, একদিন মেলায় যাব, একটু ভিডিও করে নিয়ে আসবো। আর যেটুকু আমার বরকে দিয়ে করিয়ে এনেছি তোমাদের জন্য, সেটা একটুখানি ভিডিও টাচ বলতে পারো, ওইটুকু ভিডিও দিয়ে দেবো। আজকে মনে হচ্ছে আর আসতে পারবো না, ভিডিওটা আমি এখানে এন্ড করব। আর আমি আমার বলার পরে, কথা বলার পরে, ভিডিওটা এন্ড করার পরে ওই ভিডিওটুকু দিয়ে দিচ্ছি মাহেশের রথে, শ্রীরামপুরের মাহেশের রথে, তোমরা দেখে নিও। তো চলো, টাটা। এখন ভিডিওর রেগুলারিটি আমার আর থাকবে না, ভালো লাগছে না গো, তোমাদের থেকে ছাড়া হয়ে থাকতে হচ্ছে, আমাকে ডিটাচ হয়ে গেছে তোমাদের সঙ্গে। আমাদের শ্রীরামপুরের মাহেশের রথ ও জগন্নাথ দেবের বিগ্রহ শেয়ার করলাম তোমাদের সাথে।